পরবো এই কি ক্রিম ছি ছি ছি। A few moments later. চন্দননগর গিয়ে তোমাদের চন্দননগরের কোনো ঐতিহ্য খারাপ করিনি, সবার এত প্রবলেম কেন? আমার জন্য কি পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেছে? সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। মার গেট থেকে শুরু করে এরকম। বলছি কাকুর হাসিটা একটু অন্যরকম লাগছে না? আমার মনে হয়, এবং এটা বলা উচিত কিনা ক্যামেরার সামনে আমি জানি না, আমার মনে হয় ও আমার উপর কালা জাদু করে। Hey, what is up guys? This is Takas. Welcome to my channel. Welcome to my another episode. জানেন আমি ব্রাহ্মণ। ভাবছো এতদিন কোথায় ছিলাম? গলাটা একটু খারাপ ছিল, এখন একটু খারাপ আছে, মানিয়ে গুছিয়ে নাও। আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে ভালোবাসায় গুরুজন যারা যারা আমাদের ভিডিও দেখে সকলের আশীর্বাদে আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। মানে এরা নাকি বর্ষ সেরা কাপেল, মানা যায়? তোমরাই বলো, যদি বলতে একবারের জন্য পৃথিবী ওলট পালট হয়ে যাবে, কিন্তু আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়েছি। চুপ কর ছোট। আমরা ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছিলাম কত 2025-এ না 24-এ, বাট 2026-এর শুরুটা এত 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 সুন্দর হবে আমরা কল্পনা করি। তোমরা যে অ্যাওয়ার্ড পাবে কল্পনা করি তোমরা যা সারা বছর করলে, কাউকে স্ট্রাইক মেরে তার চ্যানেল উড়িয়ে দেবার হুমকি দিলে, আমরা কারো কাছে কোনো ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। আবার কখনো নিজের বন্ধুকে নিয়ে ঝামেলা। আজকে এসছি আমরা আমাদের এই বছরের কিছু হিসাব নিয়ে। যাদের ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত 24 ঘন্টা ঝামেলা করে কেটে যায়, তারা নাকি বর্ষ সেরা কাপেল, মানা যায়? তোমরাই বলো। আমরা 2026-এ সেরা কাপল কন্টেন্ট ক্রিয়েটরের অ্যাওয়ার্ড পেয়ে যে এই অ্যাওয়ার্ডের লিস্টটা তৈরি করিয়েছে তার থেকে খালি একটা কথাই জানতে চাই, বলছি লিস্টটা তৈরি করার সময় গাঁজা খেয়ে তৈরি করেছিলে না চুল্লু? জানি অনেক কারণে হয়তো আমরা ইরেগুলার হয়ে যাই, বাট চেষ্টা করব আরো ভালো ভালো কাজ করার, আরো তোমাদের সাথে অ্যাক্টিভ। তোমাদের ভালোবাসাটা সব থেকে বেশি প্রয়োজন, তোমাদের জন্যই কিন্তু এগুলো। বলছি তোমাদের কথা শেষ হলে আমি একটা কথা বলি, যাদের জন্য এত কিছু পাওয়া, তোমাদের জন্যই কিন্তু এগুলো পাওয়া। তারাই তো কমেন্ট বক্সে গালাগাল করছে। বলছি তোমরা খারাপ ভেবো না, ওইটাও তো ভালোবাসা। অন্যদিকে তো সুমির বাবার হাসি দেখে অডিয়েন্সই পাগল হয়ে গেল। মার গেট থেকে শুরু করে এরকম। বলছি সুমিদি, কাকু কি আগে থেকে এইভাবেই হাসে? মানে না মানে তোমরা কাকুর হাসিটা দেখো, দেখে মনে হচ্ছে কাকু কষ্ট চেপে হাসছে না, হাগা চেপে হাসছে। তো আজকের ভিডিওতে জগা খিচুড়ি মার্কা কন্টেন্ট নিয়ে কথা বলবো। চন্দননগরে এসে আমি এটা ওপেন করবো এই কি ক্রিম ছি ছি ছি। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। মানে নিজেই কিঞ্চ ক্রিয়েট করছে, আবার নিজেই বলছে। এই কি ক্রিম ছি ছি। বলছি তোমার নোংরা নাচের থেকে এইগুলো তো অনেক ভালো। করার নেই, তোমাদের চন্দননগরের স্ট্যান্ডে ওয়াশরুম নেই। ওয়াশরুম আছে এখানে? মানে ওয়াশরুম নেই বলে ফাঁকা রাস্তাতেই ড্রেস চেঞ্জ করে ফেলছে। বলছি দিদি, তোমাকে একটা কথা বলি, যদি তোমার হাগা চাপে, চারপাশে পায়খানা বাথরুম কোথাও নেই, তখন তুমি কি করবে? খোলা মাঠেই হাঁকবে? আজ পর্যন্ত নাচের নামে কখনো বাজারে, কখনো রাস্তায়, কিংবা কখনো ট্রেনে হেগে বেড়াতে, সেটাও ঠিক ছিল। এখন দেখছি হাগার সাথে সাথে ড্রেসও চেঞ্জ করে নিচ্ছে। চন্দননগরে এসে আমি এটা ওপেন করবো। এতদিন পর্যন্ত শুনতাম কলকাতাকে লন্ডন বানানো হবে, এখন তো দেখছি এই দিদি চন্দননগরকেই লন্ডন ভেবে নিয়েছে। আমি কিন্তু অ্যাকশন নেব। এবার এরা নিজেরাই নোংরামি করে বেড়াবে, এবার সেটা নিয়ে কেউ কিছু বললে প্রতিবাদী ভিডিও, সিরিয়াসলি প্রতিবাদী ভিডিও। ভাই আমি ক্রাইম করে দিয়েছি যে আমার উপর প্রতিবাদ হবে? চন্দননগরে গিয়ে কি আমার যাওয়াটা কি ক্রাইম? আরে দিদি, চন্দননগরে যাওয়াটা কোনো অপরাধ নয়,
কিন্তু চন্দননগরে গিয়ে যে নোংরামিটা করে এসেছো সেইটা অপরাধ। তুমি যদি বুঝতে পারতে। আল্লাহ হনুমান মুখ দেখতে খুব খারাপ, আমি ছাপড়ি, আমি রাস্তায় নোংরাম করি। চন্দননগর নিয়ে কিছু বলতে চাই, আমাদের চন্দননগরটাকে এসে খারাপ করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। ওই কে বলছে রে চন্দননগরকে নোংরা করে দিয়েছে? আমাদের চন্দননগরটাকে এসে খারাপ করে দিয়েছে, নোংরা করে দিয়েছে। আরে দিদি কিছু নোংরা করেনি, দিদি নিজের সাথে নোংরা নিয়ে এসে পরিবেশটাকে আরো নোংরা করে দিয়েছে। এই যা নগর গিয়ে তোমাদের চন্দননগরের কোনো ঐতিহ্য খারাপ করিনি। সবার এত প্রবলেম কেন? আমার জন্য কি পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেল? কোনো কন্টেন্ট ক্রিয়েটার কোথাও একটা গেলে ওই তোমরা এখানে এসেছিলে, আর এই দিদি কোথাও গেলে আমার জন্য কি পুরো জায়গাটাই নষ্ট হয়ে গেল? তাহলে বুঝতে পারছো তো নিজের কি সম্মান বানিয়ে রেখেছো। যারা সামনে দেখতে পায় তারা সামনে গালাগাল দেয়, আর যারা দেখতে পায় না তারা কমেন্ট বক্সে এসে গালাগাল দেয়। আমাকে ছাপড়ি বলছো, আমি মানলাম আমি ছাপড়ি, ঠিক আছে। সেটা হচ্ছে কিছু আবাল পাবলিক যারা আছে তারা নিজেদেরকে খুব স্ট্যান্ডার্ড মনে করেন, তাদের কাছে স্ট্যান্ডার্ড লেভেলটাই খুব ম্যাটার করে, আর তাদের কাছে আমি খুব ছাপড়ি। আমি তো বলবো যারা কমেন্ট বক্সে এসে গালাগাল দেয় তাদেরকে কিছু একটা উপহার দেওয়া দরকার, তারাও যাতে মোটিভেট হয়। ছাবড়িকে ছাবড়ি বলছে, এতে প্রবলেম কিসের? তুমি তো নিজেই বললে। মানলাম আমি ছাপড়ি, এদিকে তুমি নিজেই বলছো ছাবড়ি, আবার তুমিই বলছো কাছে স্ট্যান্ডার্ড লেভেলটাই খুব ম্যাটার করে, আর তাদের কাছে আমি খুব ছাপড়ি। বলছি একটা কাজ করো, ভালো একটা ডাক্তার দেখাও, এত নাচার কারণে মাথার ঘিলু খেয়ে ফেলেছো। দেখো আমি এখন লং ড্রেস পরে আছি, তাহলে আমি একটা ভালো মেয়ে। আর কিছু মুহূর্তের মধ্যে আমি যখন এই শর্ট ড্রেসটা পরে নেব, তখন আমি হয়ে যাব একটা বাজে মেয়ে। বলেন কি? আমি বুঝি না কেন আমি শর্ট ড্রেস পরলে তোমরা আমাকে এত গালাগালি দাও। দিদি কি বলবো, তোমার মুখটাই এইরকম, কেউ গালাগাল দিতে না চাইলেও দিয়ে ফেলে। আল্লাহ হনুমান মুখ আমি বুঝি না কেন আমি শর্ট ড্রেস পরলে তোমরা আমাকে এত গালাগালি দাও কেন। এই জন্যেই বলি পড়াশোনা খুব দরকার। আরে মাথা মোটা, তোমাকে কেউ শর্ট ড্রেস পরার জন্য কেউ গালাগাল দেয় না। তুমি যে শর্ট ড্রেস পরে যে নোংরামিগুলো করো সেইগুলোর জন্য গালাগাল খাও। আগে দুটো কথা বোঝো। তোমরাই দেখো সাইড থেকে আমার জাস্ট কিরকম, মানে আমার থাইটা কিরকম লাগছে, তোমরাই দেখো। আমি বুঝি না কেন আমি শর্ট ড্রেস পরলে তোমরা আমাকে এত গালাগালি দাও। তো ব্যাস আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নিজের বন্ধু বান্ধবী, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।